ঠিক এক মাস আগে বাংলাদেশে পতন হয় আওয়ামী লীগ সরকারের। আর এই আওয়ামী লীগ সরকার পতনের সঙ্গে সঙ্গে শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে এসে আত্মগোপন করে থাকেন। ভারতে আসার পর তিনি একাধিক বিষয়ে মুখ খুলেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো সেন্ট মার্টিনস দ্বীপকে নিয়ে তৈরি হওয়া আমেরিকা এবং বাংলাদেশের সাম্প্রতিককালে দ্বৈরথ। শেখ হাসিনা অভিযোগ করেছিলেন সেন্ট মার্টিনস দ্বীপটি আমেরিকার হাতে তুলে না দেওয়ার জন্যই ষড়যন্ত্র করে গদিচ্যুত করা হয়েছে শেখ হাসিনাকে। কিন্তু কি এই সেন্ট মার্টিনস দ্বীপ? জিওপলিটিক্যালে এই সেন্ট মার্টিনস দ্বীপের গুরুত্বই বা ঠিক কতটা? কি এমন এই দ্বীপে আছে যার জন্য ভারত, বাংলাদেশ, চীন এবং আমেরিকা একে অপরের সঙ্গে ঠান্ডা যুদ্ধে এই দ্বীপকে কেন্দ্র করে লিপ্ত হয়েছে? অনেকে আশঙ্কা প্রকাশ করেছিলেন হাসিনা সরকার চলে যাওয়ার পর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নিলে হয়তো বকলমে আমেরিকার হাতে তুলে দেওয়া হবে সেন্ট মার্টিনস দ্বীপটিকে। উল্লেখযোগ্যভাবে এই সব জল্পনার মধ্যেই আমেরিকার প্রতিনিধি দল বাংলাদেশে আসেন এবং প্রায় $200 মিলিয়ন বাংলাদেশকে অর্থ সাহায্য করবে এই ঘোষণা আমেরিকা করে। অনেকে এই প্রশ্ন তুলেছেন, ঋণের দায়ে জর্জরিত একটি দেশ এই দেশকে প্রয়োজনের সময় অর্থ সাহায্য করে ভবিষ্যতে অলিখিতভাবে সেন্ট মার্টিনস দ্বীপটির যে শাসন সেটাকেই কন্ট্রোলে কি নিতে চাইছে আমেরিকা? কেনই বা সেন্ট মার্টিনস দ্বীপটা আমেরিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাধ্যম? এই সব বিষয় নিয়েই আজকের এই ভিডিও। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আমি শিবম। তবে যারা এই ভিডিও দেখছেন তাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী ভিডিওর জন্য। কিন্তু কি এই সেন্ট মার্টিনস দ্বীপ, যার জন্য গোটা বিশ্ব অধীর আগ্রহে এই দ্বীপটিকে কন্ট্রোল করতে তাকিয়ে আছে? এই দ্বীপটি বাংলাদেশের দক্ষিণে অবস্থিত ছোট্ট একটি প্রবাল দ্বীপ, যার দৈর্ঘ্য 8 কিলোমিটার, প্রস্থ 1/2 কিলোমিটার এবং সমগ্র আয়তন 9 বর্গ কিলোমিটার। ইতিহাসবিদরা বলেন, আরব বণিকরা যখন চট্টগ্রাম থেকে দক্ষিণ পূর্ব দিকে ব্যবসা বাণিজ্য করতে যেতেন তখন এই দ্বীপটিতে অপেক্ষা করার জন্য ব্যবহার করতেন। অর্থাৎ ওয়েটিং রুম কাইন্ড অফ ব্যবসা বাণিজ্য করার জন্য এই দ্বীপটি ব্যবহার করা হতো। পরবর্তীকালে 1947-এ দেশভাগের সময় এই দ্বীপটি পূর্ব পাকিস্তানের অন্তর্গত হয় এবং 1971 সালে বাংলাদেশ যখন স্বাধীনতা লাভ করে তখন এই দ্বীপটি বাংলাদেশের অন্তর্গত হয়েছিল। আর ঠিক পর থেকেই বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে নতুন করে একটা সংঘর্ষ শুরু হয়। মায়ানমার সরকার দাবি করে তাদের সীমান্ত থেকে মাত্র 8 কিলোমিটার দূরে অবস্থান করছে এই দ্বীপটি, তাই এর অধিকার মায়ানমারেরই হওয়া উচিত। কিন্তু বাংলাদেশ কোনোভাবেই এই দ্বীপটি মায়ানমারের হাতে তুলে দিতে রাজি হয় না। এর নেপথ্যে কিছু কারণও আছে, তা ভিডিওটি শেষ অবধি দেখলে আপনারা বুঝতে পারবেন। পরবর্তীকালে এই পুরো বিষয়টা গিয়ে পৌঁছায় আন্তর্জাতিক সামুদ্রিক আদালতে। কারণ বাংলাদেশের নাবিক বা মৎস্যশিল্পীরা যখন বিভিন্ন ক্ষেত্রে এই সেন্ট মার্টিনস দ্বীপ ওরিয়েন্টের জায়গায় মাছ ধরতে যেতেন তখন মায়ানমার সেনাবাহিনী তাদেরকে গুলি করত বা সেই সকল মৎস্যশিল্পীদের কারাগারে আবদ্ধ করত। ফলে 1974 সালে বাংলাদেশ এবং মায়ানমার নিজেদের মধ্যে একটি চুক্তি করে সিদ্ধান্ত নেন এই সেন্ট মার্টিনস দ্বীপটি বাংলাদেশের অধীনেই থাকবে। কিন্তু সেই জটিলতা এতটাই বেড়ে যায় যে তাদেরকে পরবর্তীকালে আন্তর্জাতিক সামুদ্রিক আদালতের কিন্তু সাহায্য নিতে হয়েছিল। 2012 সালে আন্তর্জাতিক সামুদ্রিক আদালত পরিষ্কারভাবে বলে দেয় এটি বাংলাদেশের ভূখণ্ড হিসাবে চিহ্নিত থাকবে। কিন্তু মায়ানমার এরপরেও তাদের সিদ্ধান্তে অবিচল ছিল। 2018 সালে সরকারি যে অফিসিয়াল ম্যাপ মায়ানমার সরকার প্রকাশ করে সেখানে পরিষ্কারভাবে দেখা যায় এই সেন্ট মার্টিনস দ্বীপটি মায়ানমারের অংশ। পরবর্তীকালে তীব্র বিরোধিতার মুখে মায়ানমার সরকার কিন্তু সেই ম্যাপ বাতিল করলেও সেই ম্যাপ কিন্তু সোশ্যাল নেটওয়ার্ক থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে পড়েছিল। এমনকি 2017 এবং 2018 সালের মায়ানমারের একাধিক গোষ্ঠী দাবি করে সেন্ট মার্টিনস দ্বীপটি কিন্তু মায়ানমারের। এর ফলে ভারত এবং বাংলাদেশের মতো বাংলাদেশ এবং মায়ানমারের এই যে সেন্ট মার্টিনস দ্বীপ কেন্দ্রিক নিজেদের মধ্যে ঝুটঝামেলা দীর্ঘমেয়াদী জায়গায় গিয়ে পৌঁছায়। এবার পুরো বিষয়টার মধ্যে ঢুকে পড়ে বিশ্বের আরও দুজন প্রভাবশালী দেশ, চীন এবং আমেরিকা। এবং এই দুই দেশে ঢুকে পড়ার পিছনেও তাদের নির্দিষ্ট কার্যসিদ্ধি হতে পারে বলে মনে করেছেন অনেক বিশেষজ্ঞই। পরবর্তীকালে মাথায় রাখতে হবে বাংলাদেশে বর্তমানে গ্যাসের একটা বিপুল যোগান কিন্তু আছে
যে দেশের মাটির তলায় গ্যাসের বিপুল পরিমাণ যোগান পাওয়া যায়, সেই দেশের দ্বীপ অঞ্চলের যে মাটি তার নিচেও যে জ্বালানি গ্যাস পাওয়া যেতে পারে, সেরকম একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়। অর্থাৎ শুধু সেন্ট মার্টিনস দ্বীপ কিন্তু বাংলাদেশের অধীনস্থ নয়, সেন্ট মার্টিনসকে কেন্দ্র করে আরও 370 যে কিলোমিটার জায়গা, সেটাও কিন্তু বাংলাদেশের অধীনস্থ বলে বিভিন্ন বিশেষজ্ঞরা জানান। এবার প্রশ্ন হলো, এই সেন্ট মার্টিনস দ্বীপ কি কিসের জন্য চাইছে আমেরিকা? এই সেন্ট মার্টিনস দ্বীপ এমন একটা জায়গায় অবস্থান করছে যে যা থেকে মালাক্কা প্রণালী কিন্তু খুব একটা দূরে নয়। এই মালাক্কা প্রণালী দিয়ে বর্তমানে 94,000 জাহাজ প্রতি বছর ব্যবসা বাণিজ্যের জন্য ইউরোপ বা বিশ্বের বিভিন্ন প্রান্তে যায়। চীন কিন্তু ব্যবসা বাণিজ্য করার জন্য এই মালাক্কা প্রণালী ব্যবহার করে। অর্থাৎ এই মালাক্কা প্রণালী চীন, ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়ার একাধিক দেশ কিন্তু ব্যবসা বাণিজ্য করার জন্য ব্যবহার করতে পারে। অর্থাৎ এই মালাক্কা প্রণালীকে দখল করাই আপাত দৃষ্টিতে চীন, আমেরিকার কিন্তু প্রধান কাজ। কারণ এসব জায়গায় যদি সামরিক বাহিনী বা সামরিক ঘাঁটি তৈরি করা যায়, তাহলে পুরো জায়গাটার কন্ট্রোল কিন্তু সেই দেশ করতে পারে। আপাত দৃষ্টিতে এটি হলো একমাত্র কারণ, কিন্তু আপনারা যদি গভীরভাবে দেখেন তাহলে দেখবেন যে আমেরিকা ভালো করেই জানে এশিয়ার মধ্যে চীন এবং ভারত অন্যতম প্রবল পরাক্রমশালী একটা দেশ। আর এই মালাক্কা প্রণালীকে ব্লক করার জন্য ভারত আগেই আন্দামান নিকোবর যে দ্বীপপুঞ্জ, সেখানে তাদের সামরিক ঘাঁটি তৈরি করেছে। ফলে এই মালাক্কা প্রণালীর কন্ট্রোল ভারতও কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আদায় করেছে, এবং চীনও বিভিন্ন দেশ মারফত এই মালাক্কা প্রণালীকে কন্ট্রোল করার চেষ্টা করছে। আর সেখানে দাঁড়িয়ে মায়ানমারের সাথে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে গেছে রাশিয়ার। ফলে এই দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারটাকে কন্ট্রোল করতে চীন, ভারত এবং রাশিয়া যেভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, সেখানে কিন্তু আমেরিকা অনেকাংশেই পিছিয়ে। ফলে তারা এমন একটি জায়গা চাইছে যেখানে তারা সামরিক ঘাঁটি যেন তৈরি করতে পারে। এছাড়া আর যদি সামরিক বিভিন্ন কারণ দেখেন তাহলে দেখতে পাবেন দক্ষিণ চীন সাগরে চীনের কার্যকলাপকে ভীষণ মাত্রায় নজরদারির আওতায় আনতে চাইছে আমেরিকা। জাপান এবং তাইওয়ান আমেরিকার দখলে থাকলেও এই দুটো দেশ থেকে চীন বা দক্ষিণ যে পূর্ব সাগর, তার দূরত্ব এতটাই বেশি যে আমেরিকা ঠিক করে চৈনিক কার্যকলাপ দেখতে পাচ্ছে না। তারা হংকংকে বিভিন্ন ক্ষেত্রে চেয়েছিল, যদিও হংকং চীন দখল করে, এবং বর্তমানে ভিয়েতনামও ভারতের অন্যতম প্রিয় বন্ধু, তাই ভিয়েতনামও আমেরিকা কিন্তু দখল করতে পারেনি। পরবর্তীকালে এমন একটি জায়গা তারাকে বেছে নিয়েছে যে জায়গাতে তারা যদি দখল নিতে পারেন, তারা শুধু দক্ষিণ পূর্ব এশিয়ার চীন সাগরে চীনের কার্যকলাপ নয়, মালাক্কা প্রণালীকেও কিন্তু কন্ট্রোল করতে পারেন ব্যবসায়িক স্বার্থে। তাই তারা বাংলাদেশের এই সেন্ট মার্টিনস দ্বীপটিকে কিন্তু আঁকড়ে ধরতে চাইছে, এবং শেখ হাসিনাকে তারা প্রস্তাব দিয়ে বসে এই সেন্ট মার্টিনস দ্বীপ যেন তাদের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু চীনও কি পিছিয়ে আছে? যদি আপনারা স্ট্যাটিস্টিক্যালি দেখেন তাহলে দেখতে পাবেন চীনের সবার আগে যে নীতি তা হলো বিদেশি শক্তিকে ঋণ দান করা। অর্থাৎ যে দেশ বিপদে পড়ে তারাই চীনের থেকে ঋণ নেয়, এবং ঋণের ফাঁদে পা দিয়ে বিভিন্ন দেশ কিন্তু অতীতেও এই ভুল করেছে। পাকিস্তানের বর্তমানে গুয়াদার বন্দর কিন্তু চীনের দখলে, এবং শ্রীলঙ্কাও কিন্তু হামপান্টাটা বন্দর তাও কিন্তু কার্যত চীনের হাতে তুলে দিয়েছে। ভারতের দখল তারা চেয়েও কিন্তু পায়নি। ভারত অন্যদিকে একাধিক বন্দর এই বঙ্গোপসাগর এরিয়ায় কিন্তু নিজেদের ব্যবসা বাণিজ্য করার জন্য তৈরি করে নিয়েছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ছাড়াও চট্টগ্রাম বন্দর, মালয়েশিয়া এবং বিশ্বের একাধিক দেশের বন্দর কিন্তু ভারতবর্ষ বকলমে কন্ট্রোল করে। ফলে ভারতের কাছে সেন্ট মার্টিনস দ্বীপটা আদতে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নেই, কিন্তু চীন চাইছে বাংলাদেশকে ঋণের ফাঁদে জর্জরিত করে বকলমে সেন্ট মার্টিনস দ্বীপের কন্ট্রোলটা নিয়ে নিতে। আর এখানেই আমেরিকা এসে পাল্টা চালটা দিয়ে দিয়েছে। বিপদের সময় আমেরিকাও যে বাংলাদেশের বন্ধু তা ইউনিস সরকারকে বিশ্বাস করাতে শুরু করে দিয়েছেন ডোনাল্ড লু এবং জো বাইডেন। তারা প্রায় $200 মিলিয়ন কিন্তু ইউনেসকে সাহায্য করবে এই ঘোষণা করে দিয়েছেন, এবং বাংলাদেশ সরকারের অর্থনৈতিক মন্দা বা পরিস্থিতি এতটাই খারাপ যে তারা আমেরিকার চালে পা গলিয়ে দিয়েছেন। এর ফলে পরবর্তীকালে ঋণ বাবদ বাংলাদেশ যদি টাকা না শোধ করতে পারে, তাহলে সেন্ট মার্টিনস দ্বীপটির কন্ট্রোল আমেরিকা নিয়ে নিতেই পারেন, এরকমই মনে করছেন বিশেষজ্ঞরা। এখানে আরও কিছু কথা আছে। দেখবেন ইউনিস সরকার বাংলাদেশে দায়িত্ব নেওয়ার পর মাত্র 1 মাস সময় অতিবাহিত হয়েছে,
ঠিক তখনই ইউনিস সরকার ঘোষণা করে দিয়েছেন পরিবেশের জন্যই নাকি সেন্ট মার্টিনস দ্বীপের পর্যটককে নিয়ন্ত্রণ করতে চাইছেন। অর্থাৎ আপনারা যদি এখন সেন্ট মার্টিনস দ্বীপে যেতে চান তাহলে নির্দিষ্ট রেজিস্ট্রেশন করতে হবে এবং নির্দিষ্ট প্রসেস ফলো করতে হবে, যা গোটা বিশ্বের কাছেও নজিরবিহীন। এবং আমার দৃঢ় বিশ্বাস পরবর্তীকালে এই সেন্ট মার্টিনস দ্বীপের যাতায়াত নিয়েও ইউনিস সরকার কিন্তু কড়া ভাষায় কোনো নির্দেশিকা জারি করতে পারেন। অর্থাৎ 1-2 বছরের মধ্যেই এই সেন্ট মার্টিনস দ্বীপকে নিয়ে আলোচনা কিন্তু সাধারণ মানুষ করতে ভুলে যাবেন এবং বকলমে আমেরিকা কিন্তু এই সেন্ট মার্টিনস দ্বীপটিকে দখল করবেন, এরকমই মনে করছেন বহু বিশেষজ্ঞরা। এবং তা যদি হয় তাহলে বলতেই হচ্ছে হাসিনার যে ভয়ঙ্কর সতর্কবার্তা তা অচিরেই আজকে বাংলাদেশে সেন্ট মার্টিনস দ্বীপ কেন্দ্র করে অঞ্চলে কিন্তু শুরু হতে পারে। অর্থাৎ ঋণ দিয়ে চীন যেরকম পন্থা অবলম্বন করে বাংলাদেশকে কার্যত দখল করে নিয়েছে, ঠিক সেরকম ভাবে আমেরিকাও চীনকে পাল্টা দিতে সেন্ট মার্টিনস দ্বীপটিকে নিতে কিন্তু একই পন্থা অবলম্বন করলেন। অনেকে বলেন এই ইউনেস হলো আমেরিকার অত্যন্ত ঘনিষ্ঠ, তার জন্য হাসিনা চলে যাওয়ার পরে ইউনেসকেই বেছে নেয় আমেরিকা এবং কার্যত আমেরিকা ষড়যন্ত্রে ইউনেস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন। এবার এই পরিস্থিতিতে সেন্ট মার্টিনস দ্বীপ যদি আমেরিকার হাতে ইউনেস সরকার অলিখিতভাবে তুলে দেন তাহলে কি চীন বিষয়টা খুব সহজভাবে মেনে নেবে? নিঃসন্দেহে নয়। মনে রাখতে হবে বাংলাদেশ সব থেকে বেশি ঋণ কিন্তু নিয়েছে চীনের থেকেই এবং চীনকে দুদিন আগে অনুরোধও করেছে ঋণের পরিমাণ এবং সুদ বাবদ তারা যেন একটু নির্দিষ্ট সময়কে আরেকটু দীর্ঘায়িত করেন। অর্থাৎ বর্তমানে অর্থনৈতিক মন্দাকে চীন এবং আমেরিকা দুপক্ষই কিন্তু কাজে লাগাতে চাইছে। আর সেখানে এসে আমেরিকা এবং ডোনাল্ড লুয়ের সঙ্গে মিটিং এবং 200 মিলিয়ন অর্থ সাহায্য নিঃসন্দেহে সেন্ট মার্টিনস দ্বীপকে কেন্দ্র করে নতুন বিতর্ক উস্কেই দিল। ভারত গোটা ঘটনার উপর তীব্র নজর রাখলেও এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। আমার দৃঢ় বিশ্বাস আগামী 1-2 মাসের মধ্যে এই সেন্ট মার্টিনস দ্বীপকে নিয়ে তৈরি হওয়া সমস্ত জল্পনার উত্তর বিশ্ব তথা পৃথিবী বা জিওপলিটিক্যাল সিনারিও কিন্তু তোলপাড় করে দিতে পারে।